নমস্কার বন্ধুরা, মালবেরি ওয়ান্ডারেস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি আজকে নেপাল। তো চলুন আমাদের সাথে আপনারাও, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমাদের এই নেপাল জার্নির ফার্স্ট ডে, আর আজকে আপনাদের সাথে আমরা এই জার্নিটা শেয়ার করছি পুরো। তো দেখতে থাকুন ভিডিওটা। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে চলে এসেছি। এয়ারপোর্টের গেটের সামনে আমাদের এন্ট্রি গেটের নাম্বার ছিল 4A। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে নিয়েছি। এবার ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকের পালা। সিকিউরিটি চেক কমপ্লিট করার পর এখন চলে এসেছি ইন্টারন্যাশনাল লাউঞ্জে ব্রেকফাস্ট করে নিতে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই হয়তো মুখটা এরকম। তো ব্রেকফাস্ট করার পরে নিয়ে নিয়েছিলাম চা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোচ্ছি এখান থেকে। ব্রেকফাস্ট ডান? হ্যাঁ, ডান। বাবা ছেলে মিলে লিফটের দিকে দৌড়চ্ছে। উঠে পড়েছি, এবার আমরা গেটের দিকে যাব। তো আমাদের গেট নাম্বার হচ্ছে 12। তো ওখান থেকে আমরা প্লেনে উঠবো। চলো। তো আমাদের গেট নাম্বার ছিল 12, আর আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া, আর ফ্লাইট নাম্বার ছিল AI 247। গেট নাম্বার 12 দিয়ে যাচ্ছি। ফ্লাইটে ওঠার ঠিক আগের মুহূর্তে দেখতে পেলাম ভুটান এয়ারলাইন্স। তো সেটাও ক্যাপচার করে ফেললাম আমার ক্যামেরাতে। তো চলুন, ফ্লাইটে ঢুকে পড়েছি। আমার সিট নাম্বার ছিল 27E। শেষের দিকেই ছিল সিটটা। তো দেখো, এখন সিটে সবাই বসে পড়েছে, আমার হাজব্যান্ড, আমার বেবি আর আমি। তো আমার ছেলে তো মাঝের সিটে বসেছিল। ও পুরো একদম এটা ওটা কি সব খুলে জিজ্ঞাসা করছে। তো প্রচণ্ড এক্সাইটেড ছিল। তো দেখো, আমাদের প্লেনও স্টার্ট করে দিয়েছে টেক অফের উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছে, একদম রাইট টাইমেই ছিল। এই ফ্লাইটে আমাদের খাবারও দিয়েছিল। তো লাঞ্চে আমাদের ছিল, আমরা ননভেজ ভেজ দুটোই নিয়েছিলাম। তো ননভেজের মধ্যে ছিল পোলাও, চিকেন কারি, দই, একটা পাউরুটি, একটা বান ছিল, আর বাটার। দেখো, ফ্লাইট এবার টেক অফ করবে। তো ফ্লাইট টেক অফ করার পরে যে দৃশ্যটা, সেটা সত্যি অপরূপ লাগে। যে পাখির চোখে আমার চেনা শহরটাকে যখন ওপর থেকে দেখতে পাই, তখন একটা অন্যরকম অনুভূতি হয়। তো অনেক চেষ্টা করি আমার পরিচিত জায়গাগুলোকে চিনতে পারছি নাকি, কিন্তু সত্যি কথা বলতে কি আমি কোনোভাবেই কখনোই বুঝতে পারি না। তো দেখো, এবার
তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওপর থেকে দৃশ্য। ওপর থেকে দেখো সত্যি একটা অন্যরকম দেখতে লাগে, বিশেষ করে যখন রাত্রিবেলা আমরা যাই সেই সময় তো আরও এক অপরূপ দেখতে লাগে। আস্তে আস্তে মেঘেদেরকে ছুঁয়ে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। দেখছি জানলা দিয়ে তাই না? ক্লাউডটা কি কালারের আর স্কাইটা কি কালারের, আর এখন ইয়েলো না, এখন দেখো পুরো ব্লু কালারের স্কাই দেখতে পাচ্ছি আমরা। ইয়েলোটা আমরা যখন নিচে থাকি আমরা তখন নিচ থেকে দেখি, আর এখন আমরা প্লেন থেকে আমরা ব্লু কালারের। এই দেখ প্লেনের ডানাটা দেখ উঠছে, দেখ উপরের দিকে উঠছে দেখ। তো দেখো মেঘেদের মধ্যে দিয়ে আমাদের ফ্লাইট এখন এগিয়ে যাচ্ছে, আর খুব সুন্দর লাগে এই দৃশ্যটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা মে মাসের শেষের দিকে নেপাল যাচ্ছি, তো এই সময় তো ওয়েদার খুবই প্লিজেন্ট পেয়েছি। আর যেদিনকে আমরা পৌঁছেছি আর কি কাঠমান্ডু, সেদিন ওয়েদার খুবই প্লিজেন্ট ছিল। দেখো আমি ওপর থেকে দেখার চেষ্টা করছিলাম যে হিমালয় দেখতে পাই কি না, কিন্তু দেখা যাচ্ছিল না কোনোভাবে, কুয়াশা ছিল, তো খুব একটা কিছু বোঝা যাচ্ছিল না। খুবই হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর সেই সাথেই শহরটাকে দেখছিলাম অনেক দূর থেকে। আমাদের নেপাল ট্রিপ ছিল 10 দিনের। এটা আমরা করেছিলাম হোলি ট্রি ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে, আর আমাদের আইটিনারি একটা মানে রাফ আমরা দিয়ে দিয়েছিলাম ওদেরকে, যেভাবে ওরা সেইভাবেই পুরো ট্যুরটাকে প্ল্যান করেছে। বাচ্চা ছিল তো সেই মতন ওরা প্ল্যান করেছে। তো খুবই ভালোভাবে আমরা প্রথম দিনটা কাটালাম। প্লেনে ওঠার থেকে শুরু করে হোটেলে যাওয়ার আগে পর্যন্ত খুবই ভালোভাবে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। আস্তে আস্তে আমরা ল্যান্ডিং করছি, আর এই যে ল্যান্ডিং করে ফেললাম আমাদের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার দেখো এখানে এটা খুব বেশি বড় এয়ারপোর্ট নয়, তো ছোট এয়ারপোর্ট বলে এখানে আমাদের এয়ারো ব্রিজের ব্যবস্থা ছিল না, তো আমরা বাসে করে মেন টার্মিনালের দিকে যাচ্ছিলাম। খুব বেশি দূরে ছিল না মেন টার্মিনাল, সামনেই ছিল, বেশিক্ষণ সময় লাগেনি। তো দেখো এখন আমরা মেন টার্মিনালে ঢুকে পড়েছি, আর এখানে একটা জিনিস দেখো যে এখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য আলাদা ইমিগ্রেশনের একটা লাইন ছিল, কারণ জানো যে নেপালে ইন্ডিয়ানরা শুধুমাত্র পাসপোর্ট আর ভোটার আইডি কার্ডের মাধ্যমেই ঢুকতে পারে, ভিসা দরকার পড়ে না, তাই তাদের জন্য একটা আলাদা ইমিগ্রেশনের লাইন ছিল। ইমিগ্রেশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরের দিকে যাচ্ছি। তো আমার ছেলে আর তার বাবা একদম আগে আগে যাচ্ছে, আর আমি দেখো আস্তে আস্তে এই ভেতরের এই ভিউগুলোকে ক্যাপচার করছিলাম। আর খুব ভালোও লাগে যে এগুলো তোমাদের সাথেও যেরকম শেয়ার করছি, সেরকম আমার কাছেও এগুলো রয়ে যাবে সারা জীবনের মতন স্মৃতির পাতাতে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে চলে এসেছি। এখানে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার সাথে এখানেই দেখা হয়ে গেছিলো, তো ওখান থেকে আমরা গাড়িতে করে আমাদের হোটেলের জন্য রওনা দিয়েছিলাম। আর বাইরে দেখো এয়ারপোর্টের ভিউটা এরকম। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। আর বাইরে এখানে ওয়েদারটা খুবই ভালো ছিল ওদিনকে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এয়ারপোর্টের বাইরে।
আমরা মে মাসের শেষে গিয়েছিলাম, তো এই সময় মোটামুটি ঠান্ডা অতটা কিন্তু পাইনি আমরা। ম্যাক্সিমাম 32-33 ডিগ্রি সেলসিয়াস আর মিনিমাম তো 20-21-এর মধ্যেই ছিল। কমফোর্টেবল ওয়েদার ছিল। আর এখন গাড়িতে বসে পড়েছি, তো পুরো শহরটা আমার বেশ ভাল লাগছিল। আর এইভাবেই আমি তাই শহরটাকে ক্যাপচার করছিলাম। এয়ারপোর্ট থেকে হোটেলের আমাদের দূরত্ব খুব বেশি ছিল না, আমাদের আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলটা যেই জায়গাতে ছিল সেটা হচ্ছে থ্যামেল এরিয়া, তো সেইখানে আমাদের হোটেলের নাম ছিল জম্পা। তো এই হোটেলের ডিটেলস ভিডিও আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই একটা ভিডিওর মধ্যে হোটেলের ডিটেলস দিলে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা 3 স্টার হোটেলই নিয়েছিলাম, আর আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা ডিনার ইনক্লুড করিনি। ডিনার ইনক্লুড না করে আমরা আমাদের এই প্যাকেজটা নিয়েছিলাম। তো অল ওভার এই প্যাকেজের ডিটেলস আমরা আপনাদের অবশ্যই পরে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে আর বেশি দেরি করব না, আজ এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কীরকম ভিডিও আপনারা দেখতে চান, আর এই ভিডিওগুলোতেও কি আরও বেশি নতুনত্ব অ্যাড করলে সেটা আপনাদের জন্য আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠবে। তো দেখুন, এবার আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলেই এসেছি। এটা থ্যামেল এরিয়ার মধ্যে দিয়ে এবার আমাদের গাড়ি যাচ্ছে। আর এই থ্যামেল এরিয়াতে প্রচুর বাজার রয়েছে, এখানে মার্কেটিং করার প্রচুর এরিয়া রয়েছে। তো এটারও একটা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করব, ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আমাদের সাথে থাকুন। নেপাল সিরিজটার আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, আজকের মতন এখানেই এন্ড করছি।